হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর আবার ক্লাস নিয়ে চলে এসেছি। এবার থেকে কিন্তু রেগুলার ক্লাস হবে। তোমাদের প্রচুর প্রচুর কোয়েশ্চেন্স আমরা পাচ্ছি, ম্যাম ক্লাস কবে থেকে শুরু হবে, কবে থেকে আপনি কন্টিনিউ করবেন ক্লাস নেওয়া। সত্যি আমি একদম মন থেকে সরি চাইছি, অনেক দিন পজ হয়ে গেছে তোমাদের ক্লাসটা। তবে আর হবে না। প্রচুর রিকোয়েস্টেড টপিক তোমরা আমাদের কাছে পাঠিয়েছো এবং তার মধ্যে কনস্টিটিউশন ওয়ান অফ দেম। আজকে কনস্টিটিউশনের ক্লাসে শুরু করছি। কন্ট্রাক্ট যেখানে থেমেছিল ওখান থেকে আবার চলে আসবে ক্লাস পরপর। তাই এখনো অবধি যারা কন্ট্রাক্টের ক্লাস করোনি, কন্ট্রাক্টটা শুরু করো, পড়তে থাকো, কনস্টিটিউশনের ক্লাস করো এবং ওয়ান বাই ওয়ান ফ্রি অফ কস্ট সমস্ত ল পড়ানো হবে এখানেই। তো আর দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার করো বন্ধুদের সাথে। তাই আর বেশি দেরি না করে আজকের মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট শুরু করতে চলেছি, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা এমন সাবজেক্ট যেটা আহ, বিভিন্ন স্ট্রিমের ছেলেমেয়েদের কাছে ভীষণ প্রয়োজনীয়। যেমন ইন্ডিয়ান পলিটি হিসেবে যদি বলো, তার কনস্টিটিউশনটা তার বেস। ঠিক আছে? তো মানে কনস্টিটিউশন কম্পিটিটিভ এক্সামের জন্য একটা মেজর রোল প্লে করে সব রকম কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। লয়ের তো আছে, মানে আমি স্পেশালি লকেই হাইলাইট করে বলছি। আদার্স যে কোনো কম্পিটিটিভ এক্সামেও কিন্তু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে প্রচুর প্রচুর প্রশ্ন আসে। আমি সেভাবেই কভার আপ করার চেষ্টা করব। অবশ্যই প্রায়োরিটি লিস্টে থাকছে ল স্টুডেন্ট, সাথে সাথে যেইগুলো অন্যান্য পরীক্ষাতেও এসেছে সেই মার্জিনগুলো আমি এখানে দেখাবো, মানে সেই সেই মানে আইডিয়াগুলো আমি এখানে অ্যাড করার চেষ্টা করব। তো আজকে আমরা শুরু করছি যেটা দিয়ে, সেটা হচ্ছে, আবারও রিপিট করছি, সেটা হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক এবং আমরা কিন্তু এরপর শুধুমাত্র থিওরিটিক্যাল ক্লাস না, এরপরে আমাদের থাকছে প্র্যাকটিক্যাল ক্লাসও, মানে আমরা হাতে ধরে শিখবো বিভিন্ন লয়ের জিনিসপত্র। খুব শিগগিরই কমিউনিটি পোস্টে যদি তোমরা চোখ রাখো, খুব শিগগির কিন্তু কমিউনিটি পোস্টেই দেখতে পারবে আমরা ক্লাসের একটা স্কেডিউল তৈরি করে দেব, কোন দিন লয়ের ক্লাস আছে, কোন দিন আমাদের ম্যানেজমেন্টের ক্লাস আছে এবং লয়ের ক্লাসে কোন কোন দিন কি কি বিষয় পড়ানো হচ্ছে সেটাও থাকবে। থাকবে লাইভ ক্লাস, সেখানেও তোমরা জয়েন হতে পারবে। আগে থেকে নোটিশ তোমরা অবশ্যই পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু আমাদের লাইভ ক্লাসেও ইন্টারাকশনস চলবে। তো সবটাই বাড়ি বসে একদম তোমাদের সুবিধা করে দিচ্ছি। তোমরা শুধু এতটুকু মাত্র এফোর্ট দাও, সেটা হচ্ছে ক্লাসটা রেগুলারলি করো। ক্লাসের শেষে যে কোয়েশ্চেন্স গুলো থাকবে সেগুলো অ্যাটেম্প্ট করো এবং অবশ্যই সেগুলো কমেন্টে জানাও। আমাদের এই নোটস গুলো টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, আমি টেলিগ্রামের লিংক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। সেইখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন হও, নোটস পড়ো, ভিডিও রেফারেন্স নাও এবং পড়াশোনাটাকে এগো আর চ্যানেলটাকে একটু সাপোর্ট দিও। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আচ্ছা, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যেটা ফার্স্ট পয়েন্ট, যেটা প্রিয়াম্বল। কি লিখেছি? প্রিয়াম্বল। যারা পড়েছো অলরেডি এবং যারা পড়োনি তাদের দুজনের জন্যই যাতে এটা কার্যকারী হয়, তাই আমি প্রথম একদম বেসিক লেভেল থেকে শুরু করছি, একদম গ্রাউন্ড লেভেল। যারা পড়েছো তাদের জন্য এটা রিভিশন ক্লাস, আর যারা এখনো পড়োনি তাদের জন্য এটা ফার্স্ট ক্লাস। তো খুব মন দিয়ে করো, এটার উপর বেস করে আছে আগামী দিনের ক্লাসগুলো। প্রিয়াম্বল। প্রিয়াম্বল কি? প্রিয়াম্বল হচ্ছে একটা ইন্ট্রো পার্ট। কি? ইন্ট্রো পার্ট, যেটাকে আমরা বাংলায় বলি না, একটা ভূমিকা। মানে আমার একটা গল্প, আমার একটা রচনা, আমার একটা প্রবন্ধ, সেটা তৈরি হচ্ছে একটা মোটিভ নিয়ে, যে আমি এই প্রেক্ষাপটে জিনিসটা লিখেছি বা এই প্রেক্ষাপটে আমি রচনাটা পড়ছি। সেই প্রেক্ষাপটটুকু পড়লে আমি বাকি গল্পের একটা আইডিয়া পাই। গল্পটা কিন্তু জানতে পারি না, বাট একটা আইডিয়া পাই যে কি উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে, কাকে ডেডিকেট করা হয়েছে, কি তার বিষয়বস্তু, কি তার প্রেক্ষাপট। এই জিনিসটা না আমাদের একটা ব্রিফ আইডিয়া দেয় যে আগে আমি, মানে বইয়ের ভেতরে ঢুকলে আমি কি জানতে পারবো। ঠিক প্রিয়াম্বল হচ্ছে কনস্টিটিউশনের সেরকম একটা পার্ট, কনস্টিটিউশনের একটা ইম্পর্টেন্ট পার্ট। সরি, কনস্টিটিউশনের একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে প্রিয়াম্বল। তো প্রিয়াম্বল শুরুই হচ্ছে ঠিক এভাবে, উই, ঠিক শুরু হচ্ছে এই জায়গা থেকে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure all its citizens justice, social, economic and political liberty of thought, expression, belief, faith and worship, equality,
of status and opportunity, and to promote among all them fraternity, assuring the dignity of the individual and unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th November 1949, do hereby adopt, enact, and to give the ourselves the Constitution. আমি সবটা বোঝাবো, আমি জাস্ট রিড আউট করলাম, এবার আমি বোঝাচ্ছি। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, মানে কনস্টিটিউশনের প্রিয়াম্বল পার্ট কে কাকে দিচ্ছে, কাকে ডেডিকেট করছে, কাকে উদ্দেশ্য করছে? আমরা পিপল অফ ইন্ডিয়াই, আমরা যারা ইন্ডিয়ার জনমানুষ আছি তারাই করছি। লাস্ট লাইনটা দেখো, গিভ টু আওয়ার সেলফ দিস কনস্টিটিউশন, এবং কাকে দিচ্ছি? আমরা আমাদেরই দিচ্ছি, টু আওয়ার সেলফ। বোঝা গেল? এটা কিন্তু ফার্স্ট একটা কমন, মানে এটা জেনারেল নলেজ, এটা জেনে রাখো যে আমাদের কিন্তু পিপল অফ ইন্ডিয়া তারাই কিন্তু এইটা তৈরি করছি, এবং কাকে দিচ্ছি? আমরা আমাদেরকেই দিচ্ছি। কি দিচ্ছি? মাঝখানে এই সাবজেক্ট ম্যাটারটা রয়েছে। কি দিচ্ছি? যে সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ডেমোক্রেটিক রিপাবলিক কান্ট্রি হিসাবে রেকগনাইজ করছি। মানে সভরেন, সার্বভৌমতা একটা ব্যাপার থাকছে, সোশ্যালিস্ট অবশ্যই থাকছে, সেকুলার মানে আমাদের ধর্মের বৈচিত্র্য থাকছে, ডেমোক্রেটিক, রিপাবলিক আমাদের কিন্তু রিপাবলিক, গণতান্ত্রিক ব্যাপার আছে, মানে গণতন্ত্র প্রতিষ্ঠিত, অ্যান্ড টু সিকিউর টু অল ইটস সিটিজেন্স, আমাদের সিটিজেনদের, আমরা আমাদেরকেই আর কি সিকিউর করছি। কি কি? যে সেখানে জাস্টিস থাকছে, সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল। জাস্টিস তিন রকমের, একটা হচ্ছে সোশ্যাল জাস্টিস, একটা ইকোনমিক্যাল জাস্টিস অ্যান্ড একটা পলিটিক্যাল জাস্টিস। আর কি সিকিউরিটি দিচ্ছি? লিবার্টি। কিসের লিবার্টি? লিবার্টি অফ থট, লিবার্টি অফ এক্সপ্রেশন, লিবার্টি অফ বিলিফ, লিবার্টি অফ ফেথ, লিবার্টি অফ ওরশিপস। আমরা এইগুলোকে আমাদের রাইট হিসাবে পরবর্তী ক্লাসে পড়বো। এখন জাস্ট প্রিয়াম্বলের কনসেপ্ট গুলোকে বুঝতে বুঝতে যাই যে প্রিয়াম্বলে অ্যাকচুয়ালি কি কি ধরনের কনসেপ্ট বোঝানো হয়েছে, কি কি ওয়ার্ড ওর মধ্যে ইনক্লুড করা হয়েছে। কারণ প্রত্যেকবার বিভিন্ন এক্সামে, বিশেষ করে লয়ের যে কোনো কম্পারেটিভ এক্সামে মানে প্রচুর কিন্তু কনস্টিটিউশন থেকে, প্রিয়াম্বলের পার্ট থেকে কোয়েশ্চেন আসে। আমরা এটা ডিটেল ক্লাস পরবর্তী ক্লাসে আবারও করব, কারণ এই পার্টটুকুর কোন অংশ কত নম্বর অ্যামেন্ডমেন্টে দেওয়া হয়েছে এবং কোন কান্ট্রি থেকে সেগুলো মানে ইন্ট্রোডিউস হয়েছে, সেগুলো আমরা কিন্তু পরবর্তী ক্লাসে করবো। কারণ এই পরবর্তী ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে, আর কারণ ওগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। আমি প্রশ্নের রেফারেন্স দিয়েও বলতে পারি, মানে বলে দেবো ক্লাসে যে কোন কোন এক্সামেও সেই প্রশ্নগুলো আসছে। তো সুতরাং প্রিয়াম্বলের পার্ট দেখতে ছোট লাগতে পারে, বাট এর ডেপথ কিন্তু অনেক, সেই জন্য খুব ভালো করে পড়তে হবে এবং চোখ বন্ধ করে প্রিয়াম্বলটা মুখস্থ করে ফেলো। প্রিয়াম্বলটা মুখস্থ করে ফেলো, কোনো ওয়ার্ড যেন সাফল না হয়। যেমন সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক এভাবেই পড়তে হবে। মানে সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, সভারেন এরম পড়লে হবে না, কারণ এগুলো না একসাথে এরকম ওয়ার্ড চলে আসেনি, এগুলো প্রথমে ছিল না। প্রিয়াম্বল যখন তৈরি হয়েছে, ওয়ান বাই ওয়ান যোগ হতে হতে থেকেছে কোনো একটা পার্টিকুলার অ্যামেন্ডমেন্টে, পরিবর্তন এসেছে, রূপান্তরিত হয়েছে এবং কোনো কিছুর মনে হয়েছে যে কনস্টিটিউশনে অ্যাড করা দরকার বা তুলে নেওয়া দরকার, এগুলোকে অ্যামেন্ডমেন্ট বলে। আশা করি সব ল স্টুডেন্টরা জানো। তো এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এক একটা ওয়ার্ড কিন্তু ইনসার্ট হয়েছে, কবে হয়েছে, কিভাবে হয়েছে পরে আমরা জানবো। তো এই সিকোয়েন্স গুলো কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি। তাই জন্য জাস্টিস দিয়ে শুরু করবে, তারপর লিবার্টি, তারপর ইকুয়ালিটি, ইকুয়ালিটি অফ স্টেটাস, ইকুয়ালিটি অফ অপরচুনিটি, ইকুয়ালিটি টু প্রমোট অ্যামং দেম অল, এবং প্রমোটও করতে হবে ইকুয়ালিটি, অপরচুনিটির দিক থেকেও ইকুয়ালিটি রাখতে হবে, থটের স্টেটাসের দিক থেকেও রাখতে হবে, এবং সেগুলোকে প্রমোট করতে হবে অ্যামং দেম অল, মানে ইকুয়ালিটি প্রমোট করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে ফ্র্যাটার্নিটি। এটা খুব মজার জিনিস। ফ্র্যাটার্নিটি কি? ব্রাদারহুড, সৌভ্রাতৃত্ব বোধ, মানে আমরা সবাই সবার ভাই বোন, এরকম একটা ব্যাপার। মানে আমরা সবাই সবার সাথে মিলেমিশে থাকবো। আমাদের দেশ মা যদি আমাদের মা হয়, তাহলে আমরা সেই মায়ের সন্তান, মানে আমরা একে অন্যের ভাই বোন। সেই হিসাবে কিন্তু আমাদের ফ্র্যাটার্নিটি দেখাতে হবে। সেটা কিসে কি? ফ্র্যাটার্নিটি কি করতে, মানে এনশিওর করতে ডিগনিটি,
অফ ইন্ডিভিজুয়াল ইউনিটি ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। দেশের একটা ইউনিটি ইন্টিগ্রিটি একাত্মতা মানে কি বলবে সরি একতা একতা এবং একটা যে সংগঠন ব্যাপার সেই ব্যাপারটাকে কিন্তু ফ্র্যাটার্নিটি থেকে এনশিওর করাতে হবে। সুতরাং ফ্র্যাটার্নিটি কিন্তু বজায় রাখতে হবে। ব্রাদারহুড ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা বলছে যে এই জিনিসটা আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে 26th ডে অফ নভেম্বর 1949 আমরা কিন্তু অ্যাডাপ্ট করলাম। এই বিষয়টাকে আমরা আমাদেরকে রিপ্রেজেন্ট করলাম মানে গিফট করলাম বা আমরা আমাদেরকে ডেডিকেট করলাম। ঠিক আছে, এই পুরো বিষয়টা কোন দিন থেকে তাহলে কার্যকারী হলো, সরি কোন দিন থেকে আমাদের তৈরি হলো? 26th নভেম্বর 1949। খুব ভালো করে পড়বে, খুব ভালো করে এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। এর পরবর্তীকালে আমরা আরো ডিটেলে যাব, এই প্রিয়াম্বলের ওপরই অনেক ক্লাস করব। তো এটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, ডেটটা কিন্তু আসে, কারণ খুব ভেরি নেক্সট আমি একটা ডেট বলবো নেক্সট ক্লাসে, সেই ডেটটার সাথে এই ডেটটা কিন্তু গুলিয়ে যাবে। তাই জন্য বলছি প্রিয়াম্বলটা মুখস্থ করে নাও ওয়ার্ড বাই ওয়ার্ড, সিকোয়েন্স মনে রাখো। ঠিক আছে, তো আজকে এই অবধি থাক ক্লাসটা, পরের ক্লাসে দেখা হচ্ছে। আমি ছোট ছোট করে রাখছি ভিডিওগুলো যাতে তোমাদের বেশি টাইম না যায়, বেশি বোর না হও বাড়িতে বসে পড়তে। তাই অবশ্যই একটা ভিডিও দেখার পর পরবর্তী ভিডিওটা দেখার আগে মেক শিওর কি সেই ভিডিওর হোমওয়ার্কটা করে নিয়েছো। আজকের জন্য হোমওয়ার্ক এটাই যে প্রিয়াম্বলের পুরো মুখস্থ নেক্সট ক্লাসে আমার চাই। আমি যে কোয়েশ্চেন্স গুলো প্রিয়াম্বল থেকে করব বি অনেস্ট, সেগুলোর আনসার কিন্তু আমার কমেন্ট বক্সে চাই। সো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ অবধি ভালো থাকো, পড়াশোনা করো, দেখা হচ্ছে।